ইয়েমেনের ইরাস গোত্রের একজন ব্যক্তি কয়েকটি উট বিক্রি করার জন্য মক্কার বাজারে এলো। আবু জাহেল তার কাছ থেকে উটগুলো বাকিতে ক্রয় করল। পরবর্তীতে বাকি টাকা দেওয়ার ব্যাপারে সে টাল বাহানা করে গরিব লোকটির টাকা আটকে রাখল। লোকটি তার উট বিক্রির টাকা উদ্ধার করতে না পেরে সে মক্কার কুরাইশদের মজলিসে গিয়ে ফরিয়াদ করল, হে কুরাইশরা, আবুল হাকাম আমার টাকা দিচ্ছে না, কে আছে আমাকে তার কাছ থেকে আমার হক আদায় করে দেবে? কুরাইশরা আবু জাহেলের ব্যাপারে অপারগতা প্রকাশ করল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে ঠাট্টা করে বলল, ওই যে লোকটা বসে আছে, তুমি ওনার কাছে যাও, তিনি তোমাকে বিচার পাইয়ে দিবেন। ইসলামী ইতিহাসের এমন সব অজানা ও রোমাঞ্চকর কাহিনী নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি স্পর্শ করুন। কুরাইশরা মজা করছিল, কারণ তারা জানতো আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু। তারা ভাবলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে আবু জাহেল ওনাকে অপমান করবে, আর তারা সেটা দেখে মজা নেবে। উট বিক্রেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আবুল হাকাম আমার বাকি টাকা দিচ্ছে না। এরা বলল, আপনি টাকা উদ্ধারে সাহায্য করতে পারবেন, আল্লাহর ওয়াস্তে আমার টাকাটা উদ্ধার করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, চলো আমার সাথে। কুরাইশরা তখন অদূরে বসে সবকিছু দেখছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের দরজায় গিয়ে কড়া নাড়লেন। আবু জাহেল বের হয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে দেখিয়ে বললেন, এই লোকটার টাকা এখনই দিয়ে দাও। আবু জাহেল কোনো তর্ক না করে ভেতরে গিয়ে সাথে সাথে টাকা এনে লোকটিকে দিয়ে দিল। লোকটি খুশি হয়ে চলে গেল এবং মজলিসে এসে কুরাইশদের বলল, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, তিনি আমার হক আদায় করে দিয়েছেন। কুরাইশরা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞাসা করল, ছি, তোমার কি হলো? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এত ভয় পেয়ে গেলে? আমরা তো তোমাকে এমন ভীতু কখনো দেখিনি। আবু জাহেল কাঁপতে কাঁপতে বলল, তোমাদের ধ্বংস হোক, তোমরা জানো না আমি কি দেখেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় টোকা দিল এবং আমি তার গলার স্বর শুনলাম, আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি বের হয়ে দেখলাম মুহাম্মদের মাথার উপর এক বিশাল ও ভয়ঙ্কর উট দাঁড়িয়ে আছে। এমন বড় কুজ, এমন বড় ঘাড় এবং এমন ধারালো দাঁতওয়ালা উট আমি জীবনও দেখিনি। আল্লাহর কসম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শুনতাম, তবে ওই উটটি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। সূত্র সিরাত ইবনে হিসাম, দালাইলুন নবুহা।